আমাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপে আমাদের যে কোনো মূল্যে একটা মেডেল খুব দরকার ছিল। তো আসলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে আমি মনে করি এখন পর্যন্ত সাকসেস। তারপরেও আমরা চেষ্টা করব সামনে আরও ভালো করার জন্য। তবে আপনাদের মাধ্যমে আমার একটা মেসেজ থাকবে যে আসলে দেখেন আমাদের মেয়েরা কাবাডি মানে হাতে গোনা কয়েকটা মেয়ে, আমাদের পর্যাপ্ত প্লেয়ার নেই। পর্যাপ্ত প্লেয়ারের জন্য বিকেএসপিতে কাবাডির কোনো নেই, সেখানে বিকেএসপিতে মেয়েদের কাবাডির ব্যবস্থা করতে হবে। স্কুল লেভেল থেকে কাবাডি শুরু করতে হবে। এখন আমার মেয়ে কাবাডি খেলতে চায় না, কাবাডি খেলে তার ভবিষ্যৎটা কী? ইন্ডিয়ায় দেখেন কাবাডি খেললে তারা কোটি কোটি টাকা পাচ্ছে। তো আসলে খেলাটাকে যদি আমরা পেশা হিসেবে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের কাবাডি উঠে আসবে না। আর সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরাও যদি টিম করে তাহলে কিন্তু আমরা অ্যাভেলেবেল প্লেয়ার পাই। দেখা যাচ্ছে আমার একটা চেঞ্জিং প্লেয়ার সেভাবে আমি তৈরি করতে পারি না, গ্রামে আমরা সেভাবে প্লেয়ার পাই না। আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, ফেডারেশনকেও আমি বলেছি, প্লাস আমি বাংলাদেশকে জানাইতে চাই যে কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলায় আমাদের অনেক সম্ভাবনা আছে, মানে ওয়ার্ল্ড কাপে গোল্ড আনার মতো সম্ভাবনা আছে, এখন না ভবিষ্যতে। যেহেতু ইন্ডিয়া আসলে অনেক ভালো টিম, ইরান, চাইনিজ টাইপে এরা অনেক এগিয়ে আসছে। তবে আমাদের ধারাটা যদি অব্যাহত থাকে, আমরা যদি সুযোগ সুবিধা পাই, আমরা অবশ্যই ভালো কিছু করব। অনেক ভালো লাগতেছে আমাদের সবাইকে, এবং আমাদের দেশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিমের জন্য দোয়া করার জন্য। আর প্রথমত আমাদের যখন গ্রুপ সেট হয়েছে, আমরা এ গ্রুপ, বি গ্রুপ, আমাদের টার্গেটই ছিল থাইল্যান্ড। আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবেও আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা থাইল্যান্ডকে হারাবো। ইনশাল্লাহ আমরা এটা পারছি। এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আমার কোচ, আমাদের সেক্রেটারি, সবাইকে, আমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই মিলে আমাদের একতা ছিল বিধায় আমরা জিততে পারছি। প্রথম ধাপে আমাদের শরীর, সত্যি কথা বলতে শরীর গরম ছিল না, এবং যখন দেখছি যে আমাদের পয়েন্ট পুরো এক পয়েন্ট করে আগায় আছে আমাদের থেকে, তখন আমাদের একটু করে জেদ আসছে, এবং আমরা হাফ টাইমে কথা বলে অ্যাডজাস্ট করে আমাদের জিততে হবে এই মনোবল নিয়ে আমরা হাফ টাইমের পরে খেলছি। এই জন্য জিততে পারছি। ইনশাল্লাহ আমরা তো হাল ছাড়বো না, আমরা আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা খেলবো।